থেকে সফল হতে গেলে, সফলতা চাইলে, পাখি থেকে ভালো ডিম বাচ্চা পেতে চাইলে আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, তো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। গুড মর্নিং, আমি আতিক। তো অলরেডি আমার যে ব্রিডিং বক্সগুলো, আমার ব্রিডিং বক্সে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু প্রত্যেকটা বক্সে, যেগুলো বক্স দিচ্ছেন প্রত্যেকটা বক্সে অলরেডি বেবি ওঠা শুরু হয়েছে বা বেবিগুলো আছে। এই বেবি উঠলে, যখন বেবি ওঠা শুরু হয় তখন আমরা যে কাজগুলো করে থাকি, বা বিশেষ করে খাবার, আপনি যদি পাখিকে ভালো খাবার না দেন কখনোই পাখি থেকে ভালো রেজাল্ট পাবেন না। আর বেবি ওঠা শুরু হলে আপনাদের প্রথম পর্যায়ে যে খাবারগুলো পাখিকে দিতে হবে সেটা আমি আপনাদেরকে এখন সরাসরি দেখাবো, বাট স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এখানে 7 থেকে 8 রকমের সিদ্ধ ডাউল আছে, সাথে পর্যাপ্ত পরিমাণ সিদ্ধ ডিম আছে, এবং ফরমালি নেটফুড এবং অর্গানিক হাড়। এই খাবারগুলো কিন্তু আমরা আমাদের পাখিকে এই বেবি উঠলে একটানা 20 দিন একই খাবার দেবো, কোনো ধরনের কোনো ভেজিটেবল দেবো না। আর পাখির থেকে ভালো রেজাল্ট পেতে হলে প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে খেয়াল রাখতে হবে আপনাকে, পাখির সঠিক বয়সে বিড়ে দিতে হবে, পূর্ণাঙ্গ বয়সে বিড়ে দিতে হবে। লাভবার্ড পাখি থেকে যদি আপনি ভালো ডিম বাচ্চা পেতে চান তাহলে ওকে অবশ্যই অবশ্যই 10 মাস, মিনিমাম 10 থেকে 12 মাস বয়সে পাখিকে বিড়ে দিবেন। 10 থেকে 12 মাস বয়সে পাখিকে বিড়ে দিলে ওই পাখি থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। ওর থেকে আপনি 4টা 5টা করে বাচ্চা পাবেন, এবং বছরে 3টা বার ওকে বিট দেবেন। 3বারে বেশি কোকাটেল পাখি, লাভবার্ড পাখি থেকে আপনি বিট দিতে পারবেন না। এবং পাখিকে যে কোনো একটা সময়, বিশেষ করে প্রচণ্ড গরমে জুন জুলাই এই সময়টাকে পাখিকে রেস্ট দেন, তাহলে এই পাখি থেকে দীর্ঘ সময় ধরে আপনি ডিম বাচ্চা ভালো পাবেন এবং পাখিগুলো সুস্থ এবং অ্যাক্টিভ থাকবে। এবং আপনি পাখির যারা বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হয় যে সময়, বিশেষ করে ট্রে, পানির পাত্র, খাবারের পাত্র, এগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং যারা খামার করতে চান বা পাখি থেকে যারা ফিউচারে ভালো কিছু করতে চান তাদের আর একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা পাখি থেকে ভালো ডিম বাচ্চা চাইলে আপনি রানিং পাখি কিনবেন না, যে কোনো কমার্শিয়াল খামারি কাছ থেকে বেবি কালেকশন করবেন, এবং ওই পাখিগুলো আপনার পরিবেশের সাথে অ্যাডজাস্ট হবে এবং ফিউচারে কিন্তু আপনি ওর থেকে ভালো ডিম বাচ্চা করাতে পারবেন। আসলে পাখি পালা একটা শিল্প, একটা আর্ট। এদের জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনার ভিতরে একটা স্বপ্ন এবং শখ থাকতে হবে, তবেই পাখি থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন। আসলে পাখি থেকে ভালো রেজাল্ট পাওয়া যেমন সহজ, অনেকে যারা আমরা নতুন পাখি পালি তারা ধৈর্য ধরতে চায় না বা ধৈর্য ধরি না। আসলে ধৈর্য যদি না ধরেন কখনোই পাখি থেকে ভালো রেজাল্ট পাবেন না। ধৈর্য ধরার নামই পাখি পালন। পাখি পালতে গেলে, পাখি থেকে ভালো রেজাল্ট পেতে গেলে অবশ্যই আপনাকে প্রপারলি ধৈর্য ধরতে হবে এবং এই সেক্টর নিয়ে মানে একনিষ্ঠা মনোভাব নিয়ে আপনাকে কাজ করতে হবে। ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেন, একজন ভালো ব্রিডার হবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। শুভ সকাল।